আরিয়ান শহরের এক মধ্যবিত্ত ঘরের ছেলে, স্বপ্ন দেখে বড় ইঞ্জিনিয়ার হওয়ার। রুদ্র আরিয়ানের ছোটবেলার বন্ধু, সাহসী, হাসি খুশি আর সব সময় পাশে থাকার মতন। আরিয়ান আর রুদ্র দুজনে একসাথে বড় হয়েছে ছোট্ট এক শহরে। স্কুলের সময় থেকে ওরা ছিল অবিচ্ছেদ, একসাথে খেলা, পড়াশোনা, মার খাওয়া সবই ভাগ করে নিয়েছে। বন্ধুত্ব এমন ছিল যেন একজনের দুঃখ মানেই আরেকজনের রাতের ঘুম উড়ে যাওয়া। আরিয়ান পড়াশোনায় খুব ভালো ছিল আর স্বপ্ন ছিল আইআইটিতে ভর্তি হওয়া আর বড় হয়ে নিজের পরিবারকে গরিবী থেকে বের করে আনা। রুদ্র বরাবরই আরিয়ানকে বলতো, তুই শুধু পড়, বাকি জগৎ আমি সামলে নেব। কিন্তু জীবন এত সহজ নয়। 12 ক্লাসে পরীক্ষার 1 মাস আগে আরিয়ানের বাবা স্ট্রোকে আক্রান্ত হয়। বাড়ির অবস্থা এমনিতেই খারাপ ছিল, চিকিৎসার খরচে যেন ঘরটা দেওয়ালিয়া হতে চলল। আরিয়ান পড়া ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ঠিক তখন রুদ্র একদিন তার হাতে কিছু টাকা ধরিয়ে দিল। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই এত টাকা পেলি কোথা থেকে? রুদ্র একটু হাসলো, তারপর বলল, আমার সাইকেলটা বিক্রি করেছি আর ওই কোচিং সেন্টারে রাতের শিফটে কাজ নিয়েছি। এখন তোকে পড়তেই হবে ভাই। আরিয়ান বলে, বন্ধুত্ব মানে শুধু ভালো সময় ভাগ করে নেওয়ার নয়, খারাপ সময়ও একে অপরের ছায়া হয়ে দাঁড়ানো। দিন যায়, বছর যায়, আরিয়ান আইআইটি ক্লিয়ার করে দিল। পড়াশোনা শেষ করে সে দেশের এক নামী কোম্পানিতে চাকরি পেল, নিজের সংসার গুছিয়ে নিল। একদিন সে ফিরে এলো সেই পুরনো শহরে। রুদ্র তখনও সেই শহরের এক ছোট্ট দোকানে কাজ করে। আরিয়ান তাকে দেখে জড়িয়ে ধরল আর চোখ ভিজে গেল। তুই না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের জীবনে আলো হয়ে দাঁড়ানো, যেখানে স্বার্থ নেই, আছে শুধু ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতি। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।